হ্যালো বন্ধু। দুটো কথা আমরা ছোটবেলা থেকে প্রায় শুনে এসেছি। আর সেটা হলো, একটা হলো নেভার গিভ আপ, মানে কখনোই হাল ছেড়ো না, একটা কথা। আর দু নম্বর যেটা কথা সেটা হলো কনসিস্টেন্সি, মানে রেগুলার কিছু করে যেতে হবে, রেগুলার করে যেতে হবে। এই দুটো কথা খুবই ভালো, আমি দুটোকে বিশ্বাস করি। আর দুটোর যে কাজ হয় সেটাও জানি। কিন্তু ঘটনা হলো যে এই দুটো যে কথা, এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? ধরুন আমি এক্সাম্পল দিলাম যে এমন একজন মানুষ যে একটা কাজের সঙ্গে যুক্ত আছে, যে কাজটা তার নিজের যে স্ট্রেংথ আছে তার সঙ্গে মিলছে না, বা সে নিজে যে কাজে অনেক বেশি ইজি মনে করে সে কাজের সঙ্গে মিলছে না। আর তাকে রেগুলার বলা হচ্ছে নেভার গিভ আপ, নেভার গিভ আপ, কখনো ছেড়ো না, হাল ছেড়ো না, চালিয়ে যাও, চালিয়ে যাও, রেগুলার করে যাও। তাহলে কি হবে? মানে একটা এক্সাম্পল দিলে আপনি হয়তো বুঝতে পারবেন। সেটা হলো যে একটা কই মাছকে বলা হলো, একটা কই মাছ না, একটা একটা মাছকে বলা হলো তুমি গাছে ওঠো। এখন কই মাছ নয় গাছে ওঠে, কিন্তু একটা মাছকে বলা হলো যে তুমি গাছে ওঠো, তাহলে তুমি অনেক বেশি ওখানে খাবার দাবার পাবে। এবং সেই মাছটা রোজ গাছে ওঠার চেষ্টা করছে। সে তার ক্ষেত্রে কি হবে? সে চেষ্টা করে যাচ্ছে, নেবার গিভ আপ, সেখানে এটা উঠছে। আর তাকে বলা হচ্ছে যে ছেড়ো না, হাল ছেড়ো না, চালিয়ে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। সে রোজ চেষ্টা করছে, আবার পড়ে যাচ্ছে, চেষ্টা করছে, আবার পড়ে যাচ্ছে। আর রোজ করছে, কনসিস্টেন্সি। কিন্তু তার পক্ষে কি সম্ভব যে সে গাছে উঠবে? তার পক্ষে সেটাই সম্ভব যে সে জলে, মাছ জলে থাকে, জলে সে সাবলীল। অতএব জলে যে জাতীয় জিনিস, যে কাজ তার পক্ষে সম্ভব, সেটা দিলে সে খুব ইজিলি করে বেরিয়ে যাবে। তাকে তার উল্টো যে ডাইরেকশন, মানে যেটা তার নিজের পরিপন্থী, নিজের কাজের সঙ্গে নিজের বুদ্ধি বা নিজের শারীরিক সক্ষমতা বা নিজের যে শক্তি আছে, মানে স্ট্রেংথ বলা যায়, ব্রেনের স্ট্রেংথই বলুন, তার পরিপন্থী, সেখানে সে যদি রেগুলার বেসিসে চেষ্টা করে যায়, সে চেষ্টা করে যাবে, সে রেগুলার কাজ করে যাবে, কখনো হাল ছাড়বে না। কিন্তু সাকসেস পাবে কি? তো এরম অনেক ধরনের কাজ, ও কথা আমাদের আছে। আর তার সঙ্গে আমরা কাজও করে যাচ্ছি, কিন্তু জানি না আলটিমেটলি হবেটা কি। কিন্তু যদি উল্টোটা দেখা যায়, এই মাছের এক্সাম্পলের মতো, যে মাছ জলে সাবলীল, মাছ জলে সাঁতার কাটতে পারে, অতএব তাকে যদি জলে সাঁতারের কম্পিটিশনে নামানো যায়, তাহলে সে সেখানে চেষ্টা করলে কি হতে পারবে সেটা বলা যায় না। ঠিক সেরকম একটা মানুষের যে স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথটা আইডেন্টিফাই করে তাকে যদি সেই ব্যাপারে বলা হয় তুমি এইখানে কখনো হাল ছেড়ো না, তুমি এইটাতে রেগুলার বেসিসে কাজ চালিয়ে যাও, তাহলে তুমি এখানে সাকসেস পাবে, তাহলে সেটা তার পক্ষে অনেক বেশি ইজি হয়ে যায়। আমি এই দুটো ঘটনা কেন বললাম, এটা আমার নিজের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, সেই জন্য আমি বললাম যে এমন কিছু কাজ আমি বহুদিন ধরে করে এসেছি, যেটা আমার যে স্ট্রেংথ বা আমার আহ, যেটা করলে ইজি হবে তার ঠিক উল্টো। আর সেটা করতে 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 গেছি, দেখছি রেজাল্ট যেটা আসার কথা সেটা সেরকম ভাবে এলো না। এলো খানিকটা, ওই মাছ খানিকটা গাছে উঠে যাওয়া পড়ে যাবে সেরকম। তো বন্ধু, এই যে ঘটনাটা, এই ঘটনাটা আমরা অনেকেই হয়তো বুঝি না। আমরা অনেকেই হয়তো মোটিভেটেড হয়ে যাই, আর সেই ব্যাপারে আমরা শুনে খুব ভেতরে একটা উত্তেজিত হয়ে যাই, হ্যাঁ হবে, চলবে। কিন্তু আমাদের এটা বুঝে দেখা উচিত যে আমাদের কোথায় উইক পয়েন্ট আছে আর কোথায় স্ট্রেংথ পয়েন্ট আছে। তো আমাদের সবসময় স্ট্রেংথ পয়েন্টগুলো নিয়ে যদি আমরা এগোতে পারি, আর তার উপরে যদি আমরা কাজ করি, আর তার উপরে যদি আমরা রেগুলার বেসিসে কিছু না কিছু করতে থাকি, তাহলে আমাদের জীবনে যে লক্ষ্য আমরা তৈরি করছি সেখানে পৌঁছানোটা সম্ভব হবে। সেই উপায়, সেইভাবে। উল্টোভাবে গেলে অনেক সময় তো লেগে যাবে, হয়তো নাও পৌঁছতে পারে। তো বন্ধু, এই ব্যাপারে আমাদের চিন্তা করার সময় এসছে। আর এটা সম্ভব হয়, আমি নিজে দেখেছি যে আমাদের স্ট্রেংথ আর উইকনেস যে আছে, সেটা আমাদের এই যে ব্রেন ম্যাপিং করে খুঁজে পাওয়া যায়, যেটা আমার নিজের ক্ষেত্রে আমি খুঁজে পেয়েছি। অতএব বন্ধু, যদি মনে হয় যে হ্যাঁ নিজের স্ট্রেংথ আর উইকনেসটা খুঁজে বার করবেন, অবশ্যই আমার কামিং ওয়েবিনারে জয়েন করুন। আর সেখানে কি করে এটা সম্ভব সে ব্যাপারে আমি আপনাদের জানিয়ে দেবো, ওয়াকিবহাল করে দেবো। তো বন্ধু, এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি মনে হয় এর ভেতরে কিছু আপনি সারমর্ম পেলেন, তাহলে অপরকেও এটা জানাতে ভুলবেন না। তো আসুন, আবার পরে ভিডিও আপনার সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।